মেঘ মনে মনে বিড়বিড় করল, শ্যামবর্ণের কোনো রূপ এতটা লাবণ্যময় হতে পারে? ছন্নছাড়া মন ভীষণভাবে ছটফট করছে। আবিরের চোখের না বলা কথাদের অদৃশ্য টান মেঘকে আটকে দিচ্ছে। আবিরের চোখে এক অদ্ভুত শান্তি, অথচ সেই শান্তির আড়ালে চাপা জল লুকিয়ে আছে মনের গহীনে। আবির আচমকা ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, এখন তুই এভাবে এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘের হুঁশ ফিরল, ক্ষণিকের জন্য অস্বস্তিও হলো। না চাইতেও টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে নিল। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে মেঘকে দেখছে। মেঘ লাজুক চোখে ফের তাকালো। আবিরের অবসিত চোখের চাহনিতে লাজুকতার ন্যায় নুইয়ে গেল। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, আপনি কি আমাকে হিপনোটাইজ করার চেষ্টা করছেন? আবিরের নেশা ভরা চাহনি এখনো অপরিবর্তন। শীতল কণ্ঠে বলল, তোকে হিপনোটাইজ করে কি লাভ হবে আমার? সে তো আপনিই ভালো জানেন। আবির ক্ষীণ হেসে বলল, যদি পারতাম তবে সত্যি সত্যিই করে ফেলতাম। কেন? তোর মনে আমাকে নিয়ে যত দুশ্চিন্তা আছে সবগুলো দূর করে দিতাম। মেঘ আর চোখে তাকালো, কিছু বলল না। আবির মনে মনে বলল, আর কিছু পারি বা না পারি, তোকে আমার মায়ায় জড়িয়ে নিতাম। তোর মনের সবটা জুড়ে নিজের দখলদারি নিয়ে নিতাম। তোর বাবাকে শ্বশুর বানিয়ে তোকে আমার বউ করে নিতাম। মেঘ আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, ওরে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আজ একটু দেরি করে গেলে কি হবে? ভাইয়া বকা দিবেন। সন্ধ্যার পর বাইরে থাকাটা আব্বু বা ভাইয়া কেউই পছন্দ করেন না। একটা মজার বিষয় বলবো? আবির মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে বলল, একটা কেন, হাজারটা বল। তোর সহস্রকোটি কথাও আমার কাছে কমই মনে হবে। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো। আবিরের চোখে চোখ রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না। ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘ বলল, ভুলে গেছি। আবির আলগোছে কপাল গুটিয়ে বলল, যে কোনো দিন আমাকেও ভুলে যাবি। যেভাবে কে আপনি করিস। চলুন, যেতে হবে। আবির বাইক স্টার্ট দিল। মেঘ পেছনে বসা। মেঘের কোমল মন অশান্ত হয়ে উঠেছে। কয়েক ঘন্টার সাক্ষাতে আবিরের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। অস্থির ঢেউ আছড়ে পড়ছে বুকে। এটা কি ভাই বোনের বন্ধন, নাকি অন্য কোনো সম্পর্ক জন্ম নিচ্ছে মনে? মেঘ তৎক্ষণাৎ নিজের মাথায় গাঁটটা দিল। নিজেকে নিজে ধমক দিয়ে বলল, কি সব ভাবছিস তুই? আবির হঠাৎ ডাকে, মেঘ। জি। ঝালমুড়ি খাবি? মেঘ সঙ্গে সঙ্গে বলল, কোথায়? তুই বললে টিএসসিতে যাব। এখন? আবির শান্ত গলায় বলল, হ্যাঁ। আব্বু বকা দিবে, সেটা আমি বুঝবো। তোকে কেউ কিছু না বললেই তো হলো। যাব আমি। আমার খুব ইচ্ছে ছিল সন্ধ্যাবেলায় টিএসসিতে ঘোরা, মেলায় যাওয়া, রাতের রাস্তায় বাইকে ঘোরা। অবশেষে আমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আবির হাসি মুখ মলিন হলো। ঠান্ডা কণ্ঠে বলল, সরি। মেঘ অস্থির কণ্ঠে আওড়ালো, কেন? আবির উত্তর দিল না। মেঘ আর জোর করল না। আবির মানুষটা কেমন যেন, কথা বলতে দ্বিধাবোধ করে। অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। চোখের দিকে তাকিয়ে কত শত কথা বলে দেয়, অথচ কিছু জিজ্ঞেস করলে ইগনোর করে। আবির ভাই তো আগে এমন ছিল না। একটা সময় ছিল মেঘ আর আবিরের সর্বক্ষণ খুনসুটি লেগেই থাকতো। অথচ এখন দুজনই দূরত্ব রেখে কথা বলে। একটা ফুচকার দোকান দেখে মেঘ বলল, জানেন এই দোকানের ফুচকা খুব ভালো হয়। তাই খাবি ফুচকা? আপনি বাইক থামালে খাবো। আবির ফুচকার দোকানের সামনে বাইক থামালো। মেঘ বাইক থেকে নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে আবিরকে জাপটে ধরল। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে চড়ে উঠল আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ করে কেন? সে আসবে নাকি? আবির চোখে ইশারা দিতেই রাকিবের চোখ গেল মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছো বা? সরি আপু। মেঘ আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি রাকিবুল ইসলাম রাকিব, তোমার আবির ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই না? মেঘ নরম স্বরে বলল, জি। ফুচকা খেতে এসেছ? মেঘ আবারও ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার ফুচকা ট্রিট। আনলিমিটেড ফুচকা খেতে পারো।
মেঘ কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না। আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে।